চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আমার ঝামেলা তো ঠিক হয় নাই এবার আমার ঝামেলাটাও ঠিক করো নাইলে কিন্তু আমার কিছু করার থাকবে না তুমি এমন ভাবে কথা বলো যে মানে দোষ যেন সব আমার আমি তো চাই জেনির লোকের তো বিয়েটা হোক কিন্তু জেনি এখন তার পাত্তা দিতেছে না আমার কি করা ইনফ্যাক্ট দোস্ত আমি হইলেও পাত্তা দিতাম না লুক তো একটা ফ্যাক্টর ঠিক আছে বুঝতে পারছি কিন্তু তুই অন্তত ওকে ওই ফালতু কথাগুলো বলিস না এই একদম বাজে কথা বলবো না তুমি কিন্তু আমাকে ফাঁসাইতে চাইতেছো আচ্ছা আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যেতে চাই যাবো কিন্তু না বিয়ের আগে আমি যেতে পারবো না কারণ খুব বিজি আমি একমাত্র মেয়ের জামাই আমার অনেক দায়িত্ব অনেক কাজ বিয়ের আগে কোনো ধরনের কোনো কিছু আমার পক্ষে সম্ভব না এবং আমি বিয়ের আগে যেতে পারবো না গেলে বিয়ের পরে আপনাকে বলছি আমার সাথে যেতে হবে তার মানে আপনি আমার সাথে যাবেন যাবো তো আমি তো কেন অবশ্যই তোমার সঙ্গে যাব কখন যাবো বলো এখন 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 তাইলে এখন অনেক রাত এখন কেন সমস্যা আছে না না সমস্যা নাই সমস্যা কি আছে তোমার সঙ্গে যাবো কোনো সমস্যা নাই কিন্তু যেখানে যাবো সেখানে কি রাত্রে থাকতে হবে থাকতে হলে একটা সমস্যা আমার তো আর কোনো এক্সট্রা ড্রেস নাই আমার কাছে আপনার মাপের এক্সট্রা জামা কাপড় আছে তো খুব ভালো তাহলে চলো কোথায় যাবো বলো কেন ভয় লাগছে না না ভয়ের কি আছে তোমার সঙ্গে যাবো ভয়ের কি আছে চলো তো চলো ভাইয়া কি হলো ওই মেয়ের কি খোঁজ পেয়েছো আরে পেয়েছি মানে ভয়ঙ্কর ভাবে পেয়েছি আরে তুই আসলে আমার থেকে 4 ডিগ্রি উপরে দেখিস আমার আমার আমি যে কেন বুঝতে পারিনি আমি কিছু বুঝতে পারছি না মানে আমার সমস্যাটা কি মানে তুই বুঝতে পারলি আমি বুঝি নাই হয়েছেটা কি আরে তুই যা বলছিলি এটাই আরে এই মেয়েকে আমি ভাবছিলাম সে সংসারী তার জামাই আছে সে তার কোনো সংসার নাই তার কোনো জামাই নাই কিচ্ছু নাই সে একটা অবিবাহিত মেয়ে তাই ভাইয়া তার মানে তো আমি আমি ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে ফাঁসানোর জন্য মানে তোমাকে উদ্দেশ্য করে একটা বড় চক্র কাজ করছে আসলে সেটাই তো বলছে এখন আমি কি করবো আচ্ছা ভাই আরেকটা কথা এই যে আমার যে বিয়ের খবরটা এই খবরটা ওই মেয়েটা কিভাবে জানে তুমি কি কিছু বলছিলা রাইট এই তোর বিয়ের খবর ওই মেয়ে কিভাবে জানে তুমি বলো নাই আমি কিচ্ছু বলি না আমি কোনো কথা বলি না তাহলে ওরা কিভাবে জানে তুমি শিওর তো বলো নাই তো মনে করার চেষ্টা করো তো দেখো একবার আরে না না আমি কিচ্ছু বলি নাই বিশ্বাস করে আমি কিচ্ছু বলি নাই আচ্ছা আমি বলি নাই তারা আমার বোনের বিয়ের খবর ওরা কিভাবে জানলো ভাইয়া তার মানে ওরা সবাই একত্রিত হয়ে আমাদের সব খোঁজ খবর রাখছে সর্বনাশ সর্বনাশ এই এই
এখন এখন কি হবে বলতো? এ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। খুব ভালো যে কিছু একটা হবে তা তো দেখছি না, কারণ ওই মেয়েটা আমাদের সব কিছু জানে। তার উপর ওকে আবার আমার বান্ধবীর পরিচয় এ বাড়িতে পরিচয় করানো হয়েছে। এই ব্যাপারটা কিন্তু ওই মেয়েটা ক্যাশ করে ফেলতে পারে। আসছে, এক কাজ করি, ওকে পুলিশে ধরিয়ে দিই। বললেই হইলো পুলিশে ধরে দিই, তাই না? অভিযোগ কি? উল্টা তো আমরাই ফাঁসতে পারি। তোর কথা শুনে আর ভালো লাগতেছে না, তাই বলে হাত গুটিয়ে বসে থাকবো না। ভাইয়া আপাতত তাই করতে হবে। গুটি তো এখন ওর হাতেই, তাই না? এক বিপদে পড়লাম, এখন এত টাকা পাবো কই? আকাম যখন করছো তখন তুমি টাকা ম্যানেজ করবা, কিন্তু টাকা ম্যানেজ করার সাথে সাথে ওই মেয়েটাকে কিভাবে আটকানো যায় সেই রাস্তাটাও বের করতে হবে। এখন যে আমি কি করব, কোন বিপদের মধ্যে পড়লাম আমি কিচ্ছু বুঝতে পারছি না। খালি তো একা বিপদে পড়ো নাই, বিপদে তোমার বোনটাকেও ফালাইছো। এখন আমাদেরকে ঠান্ডা মাথায় থাকতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। আর শোনো, ওর খবর যে আমরা সবকিছু পেয়েছি এটা আবার ওকে জানাতে যাও না। কেন? কেন মানে কি? বোকার মতো কথা বলো, ও তো সাবধান হয়ে যাবে তাহলে। বললাম না, ধৈর্য ধরে আমাদেরকে থাকতে হবে, ব্যাস। বোন রে, কি সব বলতেছিস? আর ও কি সব বলতেছে আমার সব মিলে না, হাত পা কেমন কাঁপছে। কাবাকাবির কিছুই নেই ভাইয়া, আমাদেরকে ঠান্ডা মাথায় খেলতে হবে। এখন তুই যা বলবি আমি আমি ঠিক তাই তাই করবো। খেলার মতো কোনো মানসিক অবস্থা, শারীরিক অবস্থা আমার কিচ্ছু নাই। আমি শেষ। আরে ওঠো তো, কি করছো? ওঠো। আমি আমার মন তোমার সাথে যে অন্যায় করছি এটার কোনো ক্ষমা নেই, আমার মাফ করে দাও। দেখো, তোমার আর তোমার বোনের এসব নাটক আমি আর নিতে পারছি না। নিতে পারার কথাও না, তোমার জায়গা আমি হলে নিতে পারতাম না। তোমার তোমার যে ধৈর্য শক্তি, ওর ধৈর্য শক্তির কারণে তুমি পারছো, আমি হলে পারতাম না। বিশ্বাস করে পারতাম না, নিতে পারতাম না আমি। তাহলে মাফ চাচ্ছ কেন? মাপ চাচ্ছে উপায় আছে, যে অন্যায় করছে এই রিয়েলাইজেশন আমার হয়েছে। তোমার সাথে যে অন্যায় করছে এটা ঠিক হয় না। এটা সংসার ভেঙে দিছে, একটা মানুষের জীবনে তার জামাই হচ্ছে একটা পুরো দুনিয়া। সেই দুনিয়া তুমি হারাই ফেলছো আমার জন্য। এই পরিস্থিতিতে যে কোনো মেয়ে মুহূর্তের মধ্যে আত্মহত্যা করতো, কিন্তু তুমি করোনি। তুমি একটা খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করছো, আর সেই খড়কুটো কি আমি। আমার উপর তুমি বিশ্বাস করছো আমি একটা কিছু করবো, কিন্তু আমি কিচ্ছু করি না, কিচ্ছু দিতে পারিনি। গতকাল রাতে আমি এক ফোঁটা ঘুমাইতে পারিনি, সারা রাত হাউ হাউ করে কাঁদছি, হাউ হাউ করে কাঁদছি। আমার বউ বারবার জিজ্ঞেস করছে, আমির তুমি এইভাবে কাঁদতেছো কে? তোমার কে মারা গেছে? তোমার বাবা মারা গেছে না মা মারা গেছে? আমারে বলো কি হয়েছে তোমার?
উত্তর দিতে পারি নাই, কোনো উত্তর দিতে পারি নাই, শুধু কাঁদছি। না, তুমি বুঝতে পারছো এটাই অনেক কিছু, কিন্তু আমার টাকা লাগবেই। টাকা বাবা, টাকা বাবা, তুমি তো সামান্য 50,000 কেন, 1 লক্ষ টাকা আমি দিব, দরকার হলে 5 লক্ষ টাকা করে দিব, এটাই দেওয়া উচিত। তুমি আমার জন্য যা করছো সেখানে 7 টাকা কোনো ব্যাপার কো, আমি বুঝতে পারছি, আমি তোমার জন্য করবো। বাহ, তোমার তো বেশ আক্কেল হয়েছে। সত্যি তাই, এই আক্কেল আক্কেল জিনিসটা না আমার একেবারেই হয়নি, এতদিন ছিলই না, গতকাল রাতে দুম করে চলে আসছে। শুধু আমার না, আমার বোনেরও আসছে। আরে সে রিয়েলাইজেশন করছে, সে আমার কি বলছে জানো? সে আমার বলে, ভাইয়া ভাইয়া আজকে জুনের জায়গায় যদি তোমার এই বোনটা থাকতো তাহলে কি করতাম, কি হতো ভাবছো একবার? মীরাও ওই কথা বলেছে? হ্যাঁ, আমি শুধু তাকে একটা কথা বললাম, একটা কথা না, একদম একদম আর একটা কথা বলিস না, আমি পারতেছি না, আমি শুধু কান্না পাই। বাহ, দুই ভাই বোনের এক রাতের মধ্যে এত পার্থক্য, ভাবতেই অবাক লাগছে। অবাক হওয়ার কিছু নাই, মনে রাখবা পৃথিবীতে যা কিছু বড় বড় কিছু ঘটে তা এক রাতের মধ্যে দুম করে ঘটে যায়, একদম এটা এক রাতের মুহূর্তের মধ্যে ঘটে যায়। আমার তো যাই হোক, এই মাসের টাকাটা কি তাহলে আজকে দেওয়া সম্ভব নাকি আজকালের মধ্যে? কি বলো তুমি, আজকে মানে আজকে তো বহুদূর, এই মুহূর্তে তো আমি দিতে চাই। প্রবলেমটা কি জানো? প্রবলেমটা হচ্ছে যে তোমার তো 50,000 টাকা, আমার কাছে এই মুহূর্তে মানে 5 টাকা ছিল না। জাস্ট আসার সময় বইয়ের কাছ থেকে 2,000 টাকা ধার করে তোমার কাছে আসছি, বিশ্বাস করো। তুমি কিন্তু আবার পোল্ট্রি নিচ্ছ। আরে না না না, পোল্ট্রি টোল্ট্রি কিছু না, আমার উপর বিশ্বাস রাখো, আমি একবার ভিতর থেকে একেবারে শুদ্ধ হয়ে গেছে। আমি যেটা বলছি এই টাকা আমি তোমাকে দেবো তো দেবো, 2 দিন আগে অথবা 2 দিন পরে, তুমি একদম চিন্তা করো, টাকা পেয়ে যাবে। চিন্তা তো তোমার। আচ্ছা, মীরার বিয়ে কবে? হয়ে যাবে, এই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। বিয়ের আগে কিন্তু আমি টাকাটা চাই। বাবা বাবা, অবশ্যই বাবা, আমার রাস্তা রাখো, আমি তোমার টাকা দেওয়ার জন্য রেডি আছি। আর মীরার বিয়েতে কিন্তু আমি যাব। এই পাগল, তুমি ছাড়া মীরার বিয়ে হবে? আমি হতে দিব? তুমি কে? তুমি হচ্ছে মীরার বান্ধবী, বান্ধবী ছাড়া কার মানে কোনো মেয়ের বিয়ে হয়? হ্যাঁ, তুমি ছাড়া তো আমি তাকে বিয়ে করতে দিব না, বসতেই দিব না, একদম। ওখানে গিয়ে আমি পেস্ট্রি খাবো, পেস্ট্রি। যা ইচ্ছা খাও, তুমি এখন কি খাবো বলো তো শোনা? মানে 2-এর মধ্যে যা হয়, পাস্তা, ওভেন বেকড। চলো চলো। তুমি চিন্তা করবো না, টাকা যা লাগে আমি দিব। আসলে শুধুমাত্র আমার বোঝার একটা ভুল ছিল, জানো। চলো অর্ডারটা দিয়ে আসি। এতক্ষণে বুকে যে পাথরটা ছিল হালকা হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার টাকা নিয়ে কত দুশ্চিন্তার মধ্যে ছিলাম, হয়ে গেছে। 1 লাখ টাকা, 50 1 লাখ। বলো কি? তাই? কিভাবে? আরে বাবা, ছোট্ট একটা হেল্প তোমার করতে হবে, ছোট্ট। আমার হেল্প? কোনো ব্যাপার না, মনে করো আমি একটা এনজিওতে গেছিলাম, ওরা আমাকে 1 লাখ না 1.5 লক্ষ টাকা দিবে লোন। তাই? এটা তো অনেক মজার কথা। অবশ্যই, আর সেই মজাটাই তো তোমাকে আমি দিতে চাই, কিন্তু তোমার ছোট একটা কাজ করে ফেলতে হবে। সেটা হচ্ছে মানে তুমি আমাকে 20,000 টাকা জাস্ট একটু ধার দিবা। টাকা আছে কোনো, একটা টাকা তো দিতে হয়। এনজিওতে তো ওই 20,000 টাকা জমা দিয়ে আমি আমার খাতাটা খুলব। এখন আমি যদি ওখানে রেজিস্ট্রেশন না করি, ওই জায়গা ওদের সদস্য না হই, তাহলে তো আমাকে লোন দিতে পারবে না। জাস্ট 20,000 টাকা দিয়ে আমি সদস্য হব, 1.5 লক্ষ টাকা নিয়ে চলে আসবো, বাস। হবে না? 20,000
মানে তুমি ওখানে 20,000 টাকা দিয়ে সদস্য হবে, তারপর তুমি 1.5 লাখ টাকা নিয়ে আসবে, আর সেই টাকা দিব আমি। আমার কাছে কি টাকা আছে? আমার কাছে টাকা থাকলে কি আমি তোমার কাছে চাই? আমি জানি তো তোমার কাছে কোনো টাকা নেই, তারপরেও আছে। আরে বাবা, এই চেনের কথা বলছি, এই যে চেন, এই চেনটা যদি সেল করে দাও, সেল সরি সেল জাস্ট বন্ধক রেখে 20,000 টাকা নেবে, এটা অনেক দামি। আমি ওই 20,000 টাকা জমা দিয়ে 1.5 লাখ টাকা এনে 20,000 টাকা দিয়ে আবার তোমার চেন ছাড়াই নিয়ে আসবো। মাঝখান দিয়ে তোমার 1 লাখ টাকাও হলো, মনে করো যে আমি 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 নিজেও কিছু টাকা পেলাম আর কি। একটা থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। আমার থেকে টাকা নেওয়ার ধান্দা করতেছো? তাহলে আমি টাকা দেবো কোথেকে? আমি টাকা কি আগের থেকে এনে দেবো নাকি? কি অদ্ভুত! আমি কত কষ্ট করে একটা ব্রেন খাটায় এত সুন্দর একটা রাস্তা বের করলাম, 1.5 লাখ টাকা পাবো, মাত্র 20,000 টাকা জমা 1.5 লাখ টাকা পেয়ে যাবো। সেই টাকাটা তুমি আমাকে হেল্প করবে না, তাহলে টাকা আমি দেবো কোথেকে তোমার? হ্যাঁ, বাঁচলামো। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা তুমি চাইতে পারবো না, বাঁচলামো। আমার থেকে বড় ধান্দাবাজ। ভাইয়া কি অবস্থা? তোমাকে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে করেছো তো সবকিছু? তুই জানিস না মীরা, আমার যে পারফরমেন্স, আমি যে কি পারফরমেন্স করছি, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস কর, তুই যদি একটা বার পারফরমেন্স দেখতিস, তোর চোখে পানি চলে আসতো, জাস্ট পানি। তোমার যে পারফরমেন্স, এসব দেখার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। কিন্তু তুই বুঝছিস, মেয়েটা না অনেক কড়া। মানে মেয়েটা আমার কি বলে জানিস, 1 মাসের মধ্যে ওকে নাকি টাকা দিতে হবে, এটা কত কথা বল। তাহলে টাকার ব্যবস্থা করো। আরে বাবা, কি তুই এত উল্টাপাল্টা কথা বলছিস? আমি এতগুলো টাকা কোথায় পাবো? এই না তুমি বললা তোমার পারফরমেন্স সেরা ছিল, খুব ভালো ছিল, তারপর আবার ওই মেয়েটা এত দ্রুত টাকা চাবে কেন? কিসের জন্য? আরে বাবা, আমার পারফরমেন্স তো দুর্দান্ত ছিল, তুই জানিস না। মানে তুই দেখলে মানে তুই পাগল হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে শুধু তুই দেখলে তো হবে না, দর্শক দেখতে হবে, দর্শকের হাতে তালি দিতে হবে। এই হাতে তালিটা দর্শক দেয় নাই, আমি কিভাবে কি? ভাইয়া তাহলে তুমি একটা কাজ করো, তুমি আপাতত নাটকে অভিনয় করা শুরু করে দাও। হ্যাঁ? তাতে কি হবে বলো তো? কি? নাটকে অভিনয় করে যে টাকাটা পাবা, মানে যে পেমেন্টটা পাবা, সেটা দিয়ে জমাইয়া তারপর আস্তে আস্তে না হয় ওই মেয়েকে দিয়ে দিলা। আমার একজন নাট্যকার বন্ধু আছে, তাকে বললে তোমাকে একটা না একটা কাজ করবে। আচ্ছা, এসব ফালতু কথা আমাকে বলবি না, আমি নাটকে অভিনয় করবো। কি করতে হবে সেটা বল। তোর কাছে আসা মানে তো একটা প্ল্যান, একটা বুদ্ধি, সেটা দে তুই। আপাতত আমাদের হাতে কিছুই করার নেই, ওর কথা মতোই ওর সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমার বিয়ের আগে একটা ব্যবস্থা করতে হবে। মানে কি? মানে ওই টাকার ব্যবস্থা? আরে ধুর, পুলিশে ধরে দেওয়ার ব্যবস্থা ভাইয়া, পুলিশে ধরে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা করবি তুই তাড়াতাড়ি কর। হ্যাঁ তাড়াতাড়ি তো করবো, কিন্তু তার আগে না যথেষ্ট পরিমাণ প্রুফ লাগবে, ওগুলাকে জোগাড় করে নিই, তারপর সব কিছু ঠিক করে দেবো। এটা নীলিমা তুমি আমার কোথায় নিয়ে আসছো? এটা নিয়ে আসছো কেন? আমি তো এরকম না, আমার স্বভাব তো এরকম না। এটা ইকবাল ভাই করতে পারে, আমির করতে পারে, আমি তো এরকম পারবো। আমি তো তোমার ক্ষতি করি নাই, তুমি আমার ক্ষতি করবা কেন? ভাই আপনি অনেক বেশি কথা বলেন। আমি তো বেশি কথা বলবো? হ্যাঁ, সুস্থ মানুষ বেশি কথা বলবে, পাগলের বেশি কথা বলার অধিকার আছে, আমি বেশি কথা বলবো। তুমি কোথায় নিয়ে আসছো? বিছানা কেন ওখানে? বিছানা কেন? কোথায় নিয়ে আসছো? আবাসিক হোটেল লাগে, তোমার সঙ্গে সম্পর্ক কি আমার আবাসিক সম্পর্ক? তুমি এখানে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এটা ক্লিনিক। হ্যাঁ, ক্লিনিকে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? আমাদের কথা ছিল যে কমিউনিটি সেন্টারে যাওয়া। সেখানে চলো তাড়াতাড়ি, এখানে থাকবো না। ভাই আপনি শান্ত হন। আচ্ছা এদিকে আসেন এখানে বসেন। না বসবো কেন? আমি তুমি তো জানো বিয়া না, বিয়ের কত ধরনের প্যারা জানো না তুমি? আরে আপনি আছেন বিয়ে নিয়ে, এখানে এখন আপনার ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্ট কি কাজ আমার? কাজ আছে। কি কাজ? আপনার জ্বর আসছে।
কই আমার কোনো জ্বর নাই। আমি বলছি জ্বর আসছে, জ্বর আসছে। ও তাহলে ঠিক আছে, তাহলে জ্বর আসছে। তুমি যেহেতু বলছো, ইকবাল ভাই বললে আমি বিশ্বাস করতাম না। তাহলে জ্বর আসছে। এখন আপনার এখানে ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্ট হবে মানে শোনো, ট্রিটমেন্টের দরকার নেই, 2টা প্যারাসিটামল খাবো তাহলেই হবে। চলো যাই, এদিকে বিয়ে তো জিনিসটা বুঝতেছো না তুমি। হ্যালো হ্যান্ডসাম। আপনি ভুল করতেছেন, এখানে হ্যান্ডসাম নামে কেউ নাই। ওর নাম হচ্ছে নীলিমা, আর আমার নাম কি জানো? আমার নাম নেওয়াজ ভুইয়া। নেওয়াজ ভুইয়া, আপনিই হ্যান্ডসাম। আপনি ভুল কথা বলতেছেন, আমাদের 14 গোষ্ঠীতে কোনো হ্যান্ডসাম নাই। আমার আব্বা এত বড় বুড়ি, ক্যাঙ্গারুর মতন বাচ্চা নিয়ে ঘুরে না ক্যাঙ্গারু, আমার আব্বা সেরকম অনন্ত গর্ভবান। আমার একটা ভাই আছে খাইরুল, খ্যাত, চোখে চশমা পরে ভদ্র হওয়ার চেষ্টা করতেছে, লাভ নাই। আমার একটা ভাই আছে ফাইরুল, থাক ওরে নিয়ে কথা বলবো না, রুচির দুর্ভিক্ষ। এরকম একটা ফ্যামিলির আপনি হ্যান্ডসাম বললে হবে? হ্যান্ডসাম না, আমাদের ফ্যামিলিতে কেউ হ্যান্ডসাম না। আপনি তো খুব মজা করে কথা বলেন। জি, এটা পৈতৃক সূত্রে পাওয়া। আমার আব্বা মিষ্টি মিষ্টি করে কথা বলে, আর মিষ্টি মিষ্টি করে কথা বলে মানুষের সর্বনাশ করে। আমার আব্বারে কেউ 2 পয়সা না দিয়ে যেতে পারে না। ধরেন ডাক্তার আপনার কাছে আসলো, হ্যাঁ, এমনভাবে কথা বলবে, ভিজিট তো আপনি নিবেনই না, উল্টা আপনার জীবনটাকে আপনি নিরাপদ করার জন্য তাকে ভিজিট দিয়ে দেবেন। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা।